আজ রবিবার 23শে শ্রাবণ 2026 সালের 9ই আগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার এই মন্ত্রটি জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন করুন, গীতা পাঠ করতে পারলে করুন। আর যারা বিষ্ণু সহস্রনাম যারা জপ করতে পারেন না, ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে আপনারা বিষ্ণু সহস্রনাম আপনারা শুনুন কানে, এটিও লাভান্বিত করবে। যারা একাদশীর মহান ব্রত পালন করছেন, রাত্রি জাগরণ করুন, যেটাকে জাগ্রাতা বলে। মাটিতে শয়ন করুন এবং আগের দিন নিরামিষ খান, পরের দিন ব্রতভঙ্গের আগে কিছু ব্রাহ্মণ বা সাধু সন্তদের খাইয়ে তারপর ব্রতভঙ্গ করুন। পালন মন্ত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাদেরকে পালন করে চলতে হবে, তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন। আজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে ওম ঘৃণী সূর্যায় নমঃ 7 বার জপ করে দিন শুরু করুন। আর মাত্র 8 দিন, তারপরেই কিন্তু সূর্যের সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। আর 3 দিন পরেই কিন্তু থাকছে সূর্যগ্রহণ। আর তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে অবশ্যই গাইড করে দেবো। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে একটু সচেতন থাকুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ বিলম্বিত অর্থকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক পরিস্থিতির উন্নতি কিন্তু হতেই পারে। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। কথা বলুন কম, কাজ করুন বেশি। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ কোনো কাজ ছেড়ে আপনি আপনার মনের পছন্দসই ক্রিয়াকলাপ করার কথা ভাববেন, তবে অতিরিক্ত হঠাৎ করে কোনো কর্ম চলে আসার কারণে সেটি হতে পারবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর তাই রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তানতি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনার গৃহে উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আজ আপনি যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার প্রচেষ্টারত আপনাদেরকে অল টাইম কিন্তু থাকতে হবে।